হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি অনলাইন কনভার্টারের সাহায্যে আপনারা একটি পিডিএফ ফাইল সহজেই এডিট করে নিতে পারেন। অনেকেই পিডিএফ ফাইলটি এডিট করতে পারেন না এবং এটাকে বিভিন্ন কনভার্টারের সাহায্যে ওয়ার্ডে নেন, আবার ওয়ার্ড থেকে আবার এডিট করেন। সেই ঝামেলার দরকার নেই, সরাসরি আপনারা একটি পিডিএফ ফাইলকে এডিট করে নিতে পারবেন এই কনভার্টারের সাহায্যে। এটা হচ্ছে একটি অনলাইন কনভার্টার, অবশ্যই একটা ওয়েবসাইট থেকে আপনাকে এটি করতে হবে। চলুন কাজটা শুরু করা যাক, আমরা দেখে আসি। প্রথমে আপনাকে একটি গুগল ক্রোম ব্রাউজার বা আপনার যে ব্রাউজার ইউজ করেন এটা ওপেন করতে হবে। তারপর এখানে লিখতে হবে স্মল পিডিএফ, small.pdf.com। তো দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটি দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে আপনারা ঢুকতে পারবেন। smallpdf.com এখানে ক্লিক দিলে তারপর এখানে এন্টার। তো এন্টার দেওয়ার পর এইরকম একটি ড্যাশবোর্ড পাবেন, এরকম একটি ড্যাশবোর্ড হবে। তো এই ড্যাশবোর্ডটি একটু নিচের দিকে স্ক্রল করলে আসে দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে এবং সি মোর পিডিএফ টুলস, আরও বিভিন্ন টুলস দেওয়া রয়েছে। আরও অনেক কনভার্টার, যেগুলা আপনি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নিতে পারবেন, এরকম অনেকগুলো টুলস এখানে দেওয়া আছে। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা সরাসরি পিডিএফটা এডিট করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এডিট পিডিএফ নামে একটা অপশন রয়েছে। এখানে এডিট পিডিএফে ক্লিক করবেন। এডিট পিডিএফে ক্লিক করার পর এরকম একটি ড্যাশবোর্ড আসবে এবং এই ড্যাশবোর্ডে এখান থেকে আপনি যে ফাইলটি এডিট করতে চান সেটি ফাইলটি চয়েস করবেন, আপলোড দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনি ফাইলটি যেখানে রয়েছে, আমার ফাইলটি ডাউনলোডে আছে, তো আমি ফাইলটি নিলাম, ফাইলটি ওপেন করলাম। তো আমার ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যেহেতু এটি অনলাইন কনভার্টার, সেক্ষেত্রে আপনাদের নেট যদি স্লো থাকে সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। তো এই দেখুন আমার পিডিএফ ফাইলটি কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলের নাম হচ্ছে demo.pdf, আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট। তো এটি একটি পিডিএফ ফাইল কিন্তু। তো এখন থেকে আপনি একটা ট্যাক্স এখান থেকে মুছে ফেলতে পারেন, আবার ট্যাক্স লিখতে পারেন। ধরুন এখানে আপনি লোক দরকার নেই, এখানে আপনার বুক লিখবেন, ডকুমেন্ট বুক। তারপর এখানে লুকটা আপনি মুছে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি স্যাম্পল নিলাম। তো স্যাম্পল নিয়ে এভাবে লুকটাকে মার্ক করে দিলাম, এভাবে লুকের জায়গায় রাখলাম। তারপর এখান থেকে কালারটা আমি হোয়াইট করে দিলাম, আবার এখান থেকে আউটলাইন কালারটা হোয়াইট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু লুক অপশনটা কিন্তু চলে গেছে, তো লুক অপশনটা কিন্তু নাই। এভাবে আপনারা সিলেকশন করে শেপস কালার এবং আউটলাইন কালারটা চেঞ্জ করে কিন্তু, যারা এখনো বুঝেননি তাদেরকে আবার দেখাচ্ছি। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর এখানে কারেন্ট ডকুমেন্ট রয়েছে, এখানে একটা এটা আমরা রাখবো না, কারেন্ট অপশনটা রাখবো না, কিংবা এখানে হয়েন রাখবো না, সেক্ষেত্রেও মুছতে পারবেন। এখানে কারেন্ট অপশনটা থাকবে না, তো আমরা এখান থেকে এটা মার্ক করে নিচ্ছি। যেহেতু আমরা আগে কালার চেঞ্জ করে নিয়েছি, প্রথমে আমাদের কিন্তু এই কালার ছিল না, এটা হচ্ছে আপনাদের ভিতরে কালার, সলিড কালার, আর এটা হচ্ছে বাহিরের আউটলাইন কালার। এটা হচ্ছে আউটলাইন কালার। আমরা যদি কালো দেই, কালো কালার, আউটলাইনের কালারটা আমরা হোয়াইট করে দেব এবং ভিতরের কালারটা হোয়াইট করে দেব। এটা হচ্ছে ভিতরের কালার, সলিড কালারটা। তো এটা আমরা হোয়াইট করে দেবো আমাদের পিডিএফটা যে ফরম্যাটে রয়েছে। এভাবে কিন্তু একটা লেখা মুছে ফেলতে পারি এবং লেখা লিখলে এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে এখানে যদি আমি বুক লিখি, তো আমি এখান থেকে টাইপ করতে পারি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু এই লেখাটি টাইপ করে দিলাম। তো টাইপ করে আপনারা কিন্তু এটি আবার ঠিক জায়গা মতো বসিয়ে দিতে পারবেন। এভাবে যখন মাঝখান বরাবর আনবেন তখন এটা প্লাস চিহ্নের মতো একটা দেখা যাবে এবং এই প্লাস চিহ্নের মাধ্যমে আপনারা কিন্তু এই লেখাটা যেখানে রাখা দরকার ঠিক এইখানে কিন্তু আপনারা রাখতে পারবেন। তো এভাবে একটা পিডিএফ ফাইল সহজেই কিন্তু এই অনলাইন কনভার্টারের সাহায্যে আপনারা সহজেই এডিট করে নিতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। এবং এই চ্যানেলের সবচেয়ে উল্লেখযোগ্য যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স A to Z। আমার চ্যানেলে ঢুকলে আপনারা একটা প্লেলিস্টে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স A to Z পাবেন। সেখান থেকে আপনারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি A to Z দেখে নিতে পারেন। এখানে পার্ট বাই পার্ট অ্যাপ্লিকেশন কোর্সটি দেওয়া রয়েছে।
এবং এই কোর্সটি সম্পন্ন করার পর আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে শুধু সনদটা সংগ্রহ করলেই চলবে। আপনার কোর্স কিন্তু অনলাইনে হয়ে গেছে এবং ভিডিওগুলো যেহেতু থেকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি সবসময় ওই ভিডিও থেকে উপকৃত হবেন। তো আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সাথে। তো এই সাইটটিতে অনেক টুলস রয়েছে, অনেক কাজই করা যায়। আপনারা এখান থেকে যেই জিনিসটি করবেন সেটি হচ্ছে, তো এখানে আপনাদেরকে যেটা দেখাই না সেটা হচ্ছে চুজ ফাইল থেকে আপনারা যখন এটা নেবেন তখন এখান থেকে যে এটা হচ্ছে demo.pdf দেখতে পাচ্ছেন। তো কনভার্ট পিডিএফ আমরা ভুল অপশনে ক্লিক দিয়েছি। আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে এডিট পিডিএফ। এখান থেকে আমরা সিলেকশন করলাম এডিট পিডিএফ। কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি আপনাদের দেখাই নাই। তো এখানে সিম্পল ডাউনলোড অপশন, খুবই সিম্পল। এখানে এডিট করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ফাইলটি। তারপর এখান থেকে আপনারা শো অ্যান্ড ফোল্ডার, তারপর এখান থেকে ক্লিক করে আপনারা ফাইলটি কিন্তু দেখে নিতে পারবেন। তো খুবই সহজ। অন্যান্য টুলসের বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এখানে অনেক রকম কনভার্টার রয়েছে, রোটেট পিডিএফ রোটেট করার জন্য, পিডিএফ রিডার, নাম্বার পেজ, পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ, তারপর এখান থেকে পিডিএফ স্ক্যানার। তো অনেক অপশন রয়েছে। এই সাইটটি আপনারা ইউজ করলে ইনশাল্লাহ উপকৃত হবেন এবং এই সাইট থেকে অনেক কিছু করে নিতে পারবেন খুব ইজিলি, খুব সহজে। এছাড়াও আমি আগের একটা ভিডিওতে আরেকটি সাইট নিয়ে আলোচনা করেছিলাম। সেই সাইটটি হচ্ছে, প্রথমে অ্যাড্রেস বারে লিখবেন ilovepdf.com। ilovepdf.com লেখার পর এরকম একটি সাইট পাবেন। এখানে অনেকগুলো কনভার্টার রয়েছে, এগুলো দিয়ে অনেক রকমের কাজ করে নিতে পারবেন। কিন্তু এখানে আমি যেটা এডিট পিডিএফ অপশনটি আপনাদেরকে এখান থেকে দেখাই নাই। তো এখান থেকেও আপনার এডিট পিডিএফ অপশনটি দেখে নিতে পারেন। এখান থেকে আমি শুধু দেখিয়েছিলাম ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল বা পিডিএফ টু ওয়ার্ড কীভাবে করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো সবাইকে অনুরোধ রইল আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো যারা বুঝেন না এই বিষয়টা এবং যারা করতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যারা যে কোনো ধরনের সমস্যা, অফিসিয়াল বা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট কোনো সমস্যা হলে, আমি ভিডিও রিলেটেড যে ধরনের প্রবলেমগুলো হতে পারে আপনাদের ভিডিও কোনো সমস্যা হলে, অবশ্যই প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে খেয়াল করবেন গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে ফেসবুক গ্রুপ লিঙ্ক থেকে আপনারা এই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং ওইখানে একটা পোস্ট করবেন। সেক্ষেত্রে আমার আনসার দিতে সুবিধা হয়। এবং যারা কমেন্ট করেন, হয়তো সবার কমেন্টে রিপ্লাই দিতে পারি না, বা অনেকেই রিপ্লাই দেওয়া হয়, প্রায় সবারই রিপ্লাই দেওয়া হয়, অনেকে রিপ্লাই দিতে পারি না। অনেকের এসএমএস অনেক কমেন্ট, অনেক বড় ধরনের কমেন্ট থাকে, বুঝিয়ে বলতে পারেন না অনেকেই। সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, সুন্দর করে বুঝিয়ে ছবি দিয়ে কি সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি আপনার, সেক্ষেত্রে সমাধানটা কিন্তু সহজ হয়। সেক্ষেত্রে আপনারা ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবেন। আশা করি সেখান থেকে আপনারা উপকৃত হবেন এবং আমি সমস্যার সমাধান করে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।